আমরা আজকে খবর পেলাম যে নিকোলো মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো কিন্তু আগেও বলেছেন যে ভেনেজুয়েলার তেল সম্পদ লুণ্ঠন করার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই কাজটা করেছে। আমরা জানেন যুক্তরাষ্ট্রের এই কাজটা কিন্তু নতুন নয়, এর আগেও যুক্তরাষ্ট্র লিবিয়া যা করেছে এটা নজিরবিহীন তাণ্ডব করেছে। এই যে গাদ্দাফির যে কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে, পুরো ফ্যামিলিকে হত্যা করেছে। আপনার সাদ্দাম হোসেনের পরিবারকে যা করেছে, পুরো ইরাককে ধ্বংস করে দিয়েছে। তো এগুলো তো বিচার হয়নি, কে বলবে? এখন তো মাইট ইজ রাইট। তারা বলেছে যে মাদক পাচারকারী, মাদক ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করেছে, কিন্তু একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে এভাবে ধরে নিয়ে তার বউসহ নাকি গ্রেপ্তার করেছে, আজকে বিবিসি বলেছে। তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে আরেকটা রাষ্ট্র এসে ধরে নিয়ে যাওয়া, তার দেশকে হামলা করা, তাকে হুমকি দেওয়া, এটা তো একটা চলছে। এখন মাইট ইজ রাইট। এখন যুক্তরাষ্ট্রকে এই কথা কে বলবে? জাতিসংঘ ওদের নিয়ন্ত্রণে, মানবাধিকার সংস্থা ওদের নিয়ন্ত্রণে, কে বলবে? এত বিশ্ব সংস্থা এখন নির্বাক, তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আপনি দেখেন না ইসরায়েল যা করেছে মধ্যপ্রাচ্যে, কোনো মানবাধিকার সংস্থা নিন্দা করেছে? কিচ্ছু বলেনি। একটা দেশ বিরান করে দিয়েছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, সামরিক সরঞ্জাম দিয়েছে, প্রকাশ্যে দিয়েছে। কেউ কি যুক্তরাষ্ট্রকে বলেছে তোমরা এটা করতে পারো না, এটা অন্যায়? কে বলবে? এটা বলার মতো ছিল মুসলমান জাতি উম্মা, তারাই তো 57 টুকরায় বিভক্ত। এখন আর কে বলবে? ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর বিধান, আল্লাহ তো দিয়েছেন এই বিধান, কে বলবে? এখন আল্লাহর বিধান তো কার্যকরী নাই। এই জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কাজটি করেছেন, এতে করে আমরা হতবাক হই না, এতে করে আমরা আশানক বা আসম্বিত কথা তা না। এটা হর হামেশা তারা 50 বছরে এই কাজটা বহুবার করেছে। তারা নরিয়াগাকে ধরিয়ে নিয়ে গেছে, নরিয়াগাকে ধরিয়ে নিয়ে গেছে। কে কিছু বলছে? তারা এগুলো করে যাচ্ছে, করবে, কারণ এখন দুনিয়া চলছে তাদের নিয়ন্ত্রণে। মাইট ইজ রাইট। তাদের কথার বাইরে গেলেই হামলা করা হবে, ধরে নিয়ে যাওয়া হবে। এখানে কোনো আইন নাই, কোনো মানবাধিকার নাই। বাংলাদেশে এখন একটা পরিস্থিতি বিরাজ করছে। এখানে আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলেন, এক্সারসাইজ শুরু করলেন, পাওয়ার এক্সারসাইজ, তখন নানান দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত এখানে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়ত মিটিং হচ্ছে, এমনকি যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘেরাও করার কর্মসূচি, শাহবাগ অবরুদ্ধ করার, এটা প্রতিনিয়ত হচ্ছে। ওসমান হাদির বিচার দ্রুত 1 মাসের ভিতরে করতে হবে, দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে, অপরাধীকে, আসামিকে। এখন তারা যেই দাবি তুলছেন যে সরকারের পদত্যাগ, এটা আপনার ওই যে তারা যে বিচারের দাবি তুলেছিল, সেটা যদি বিচার না হয়, বিকল্প হিসেবে তারা বলেছে যে সরকারের পদত্যাগ করতে হবে। এটা যে কোনো আন্দোলনকারী দলই সাধারণত সরকারের প্রতি চূড়ান্ত আলটিমেটাম এটা দিয়ে থাকে। এখন ইনকিলাব মঞ্চের অন্য কোনো অভিপ্রায় আছে কিনা সরকারের পদত্যাগের দাবির পেছনে? কারণ ইতোমধ্যেই কিন্তু ওসমান হাদির মার্ডার হওয়ার আগেও কিন্তু আপনার এই কথা উঠেছে যে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, অনেক আইনজীবীও, আইনজ্ঞ, বিশেষজ্ঞ কথা বলেছেন। তো তারা বলছেন যে একটা বিপ্লবী সরকার কায়েম করবেন। এই কথাগুলোও কিন্তু হয়েছে। এখন সেটারই বা অংশ কিনা, বা আগামীতে আবার নির্বাচন ঘোষণা হয়েছে, সব দল এখন নির্বাচনমুখী, দেশের মোটামুটি মেকানিজম এখন নির্বাচনমুখী। এখন এই এমতাবস্থায় ঠিক এই সময় এসে এই সরকারের পদত্যাগ দাবি করার পিছনে তাদের অন্তর্নিহিত কি কারণ, কি তাৎপর্য থাকতে পারে, তথ্য আমার কাছে নেই। তবে অনেকগুলি কারণ আমি অনুমান করতে পারি। হয়তো তারা বিপ্লবী সরকারের কল্পনা করছেন, যেই বিপ্লব, যেই লক্ষ্যে তারা আন্দোলন করেছেন, তারা বলেছেন লক্ষ্য হাসিল হয় নাই। অথবা এমন হতে পারে ওসমান হাদির বিচার এই সরকার করছে না বলেই ব্যর্থ সরকার, এদের পদত্যাগ করতে হবে, এটাও হতে পারে। অথবা আগামী দিন নির্বাচনের ব্যাপারে তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতেও পারে। তো এই ব্যাপারে যেহেতু সুস্পষ্ট ধারণা আমার নেই, আমি অনুমান নির্ভর কোনো কথা বলতে চাই না, এ হচ্ছে কথাটা।